আপনি কি জানেন বিষাক্ত রাসেল ভাইপার কেন বেশি কাছের ডগায় থাকে? আপনারা অনেকেই জেনে থাকবেন এই রাসেল ভাইপারের একটা কামড় প্রাণ কেড়ে নিতে পারে। আপনি কি এই বিষয়টি জানেন? এই রাসেল ভাইপার ভারতে এবং বাংলাদেশে কিভাবে প্রবেশ করলো, আর এই রাসেল ভাইপার কেন এত ভয়ঙ্কর? আজকে আমি এই সাপটির বিষয়ে এমন কিছু কথা বলবো যেগুলো আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। একটা বিষয় আমরা সকলেই জেনে থাকি, সাপ ডিম দেয় আর সেই থেকেই বাচ্চা জন্ম নেয়, কিন্তু এই সাপটির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, যে কিনা নিজেই সরাসরি বাচ্চা জন্ম দেয়। অনেকের মনে এই প্রশ্নটি থেকেই যায় যে সাপ কিভাবে তার গর্ত খোঁড়ে, তারা কিভাবেই বা হাঁটে। আমরা অনেকেই দেখেছি সাপকে গর্ত থেকে বেরিয়ে হাঁটতে। এইটাও আমরা জানি সাপ তার গর্ত নিজেই তৈরি করে, কিন্তু সত্যি এইটাই, সাপ কখনো তার নিজের গর্ত তৈরি করতে পারে না। এমনকি সাপ ইঁদুরকে তাড়া করে ইঁদুরের গর্তের কাছে পৌঁছে যায়, আর সাপ ইঁদুরটিকে ধরতে পারলে খেয়ে নেয়। তাহলে বুঝতেই পারছেন, সাপ যখন গর্তের মালিককেই খেয়ে ফেলে তাহলে এই গর্ত খালি রাখা যায় না। তাই সাপ একই সাথে দুই কাজ হাসিল করার ফন্দি আটে। তাহলে কি সাপ শুনতে পারে? কিন্তু এদের তো কান নেই। এই কথাগুলো শোনার পর এইটা হয়তো ভাবছেন কি করে সম্ভব, কারণ সাপ যদি শুনতেই না পেত তাহলে তারা কিভাবে শব্দের আওয়াজ পেয়ে রিয়্যাক্ট করে। তাহলে চলুন এইবার রহস্যময় কিছু জিনিস জানা যাক। আসলে সাপের চোয়ালে এমন একটি হাড় থাকে যেটাকে বলা হয় কোয়ারেক্ট কোড। তাই সাপেরা এই হাড় দিয়েই শব্দ অনুভব করে। বলাই ভালো, এই হাড় কানের বিকল্প অনুযায়ী কাজ করে। তাই সাপেরা তাদের ওই হাড় দিয়ে সামনে থাকা কোনো বস্তুকে অনুভব করতে পারে। এই জিভের জন্যই সাপ বুঝতে পারে তার সামনে কি আছে, শত্রু নাকি শিকারী, সেটি ডিটেক্ট করতে পারে। সাপের জিভের ছিদ্র দুটি সাপকে বুঝিয়ে দিতে পারে সামনের যে কোনো বস্তুর আকার আয়তন কত বড় অথবা ছোট। তাই সাপ এই জিভ দিয়ে চোখ আর কানের কাজ চালায়। আপনারা কি জানেন এই ভয়ানক রাসেল ভাইপার সহ প্রত্যেকটি সাপ তাদের খোলস পরিবর্তন করতে পারে? পৃথিবীতে হাজারো প্রজাতির সাপ তাদের নিজেদের খোলস বছরে 4 থেকে 5 বার পরিবর্তন করে। আসলে সাপেরা প্রতিনিয়ত বড় হতে থাকে, তাই সাপেরা বৃদ্ধি পেলেও তাদের খোলস বৃদ্ধি পায় না। তাদের শরীর টাইট হয়ে যাওয়ার ফলে তারা বাধ্য হয় তাদের খোলস খুলে ফেলতে। এটি করার ফলে সাপেদের অনেক কষ্ট সহ্য করতে হয়। আর একটি বিষয় না বললেই নয়, এই বিষাক্ত রাসেল ভাইপার সাপ যদি আপনার পেছনে তাড়া করে, তার সাথে কি আপনি দৌড়ে পারবেন? আগে হ্যাঁ, কারণ রাসেল ভাইপার দ্রুত গতিতে দৌড়াতে পারে না। কিন্তু ব্ল্যাক মাম্বা বলে এই সাপটি যদি কখনো আপনাকে তাড়া করে, তাহলে আমি বলবো এর সাথে না দৌড়ানোই ভালো। কারণ ব্ল্যাক মাম্বা পৃথিবীর সব থেকে দ্রুত গতিতে চলা একটি সাপ, কারণ এদের ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা থাকে। আপনি এটা কি জানেন, রাসেল ভাইপার এমন একটি ভয়ঙ্কর সাপ যে কিনা কুচকুচে কালো রাতের অন্ধকারেও তাদের চোখ দিয়ে দেখে কামড় দিতে পারে। কিন্তু এটা কি সত্যিই সম্ভব? ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন সাপের মাথায় দুটি ছিদ্র থাকে। এই ছিদ্র দ্বারা সাপ হিট ডিটেক্ট করতে পারে। তাই জন্য সাপ তার সামনে থাকা প্রাণীর তাপমাত্রা অনুভব করে প্রাণীটির আকার আয়তন বুঝতে পারে। আর ঠিক এইভাবেই সাপ ইঁদুরকে ধরতে পারে। আপনারা এইটা জানেন কি, রাসেল ভাইপার সাপ সে নিজের কিভাবে বাচ্চা জন্ম দেয়? সাপেরা প্রতিনিয়ত ডিম থেকে বাচ্চা জন্ম দেয়, তাই আমরা জানি, কিন্তু রাসেল ভাইপার সাপ নিজে থেকে সরাসরি বাচ্চা জন্ম দেয়। আপনাদের মধ্যে এটা কি কেউ জানেন পৃথিবীতে এমন একটি সাপ আছে যে কিনা আকাশে উঠতে পারে? এই সাপটি যদি কখনো উড়ে এসে কারোর মাথায় বা গায়ে পড়ে, এতে বলবো ভয় পাওয়ার দরকার নেই। অবশ্য এই সাপকে উঠতে দেখলে ভয় পাবেন, এটাই স্বাভাবিক, কিন্তু এরা বিষাক্ত নয়, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে রাসেল ভাইপারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তবে একটি কথা জেনে রাখবেন, রাসেল ভাইপারের অ্যান্টিভেনাম বাংলাদেশেই আছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন বাংলাদেশের প্রতিটি সদর হাসপাতালে অ্যান্টিভেনাম পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।